মর্নিং বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দিনটা এই দুষ্টুটাকে দেখেই শুরু করি। চলো, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনার কোনো নাম নেই। ওষুধ খেতে হবে, ওষুধের প্যাকেটটা নিয়েই বসেছে। না, ও একাই ওষুধ খাবে। আমি খাওয়াই খেতে পারে না, ওনাকে একা খাবে বলো? তো যাই হোক, ওর দুষ্টুমি করতে থাকুক। আমাকে রান্নাঘরে যেতে হবে, বসে থেকে লাভ নেই। রান্নাঘরে এসে ভাতটা আগেই করে ফেলেছিলাম। তারপরে করছি কুমড়ো ভাজা। আগের দিনও কুমড়ো ভাজা খেয়েছি উচ্ছে দিয়ে, আজকে শুধু কুমড়ো ভাজা। কি করব বলো, একসঙ্গে যদি দুটো করে কুমড়ো আনে খেতে তো হবে, নষ্ট করে তো লাভ নেই। আর এদিকে দেখো দুটো ফুল রেখে দিয়েছিলাম, মানে কুমড়ো ফুল, সেই দুটো ভেজে নিচ্ছি, সকালে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দুপুরে রান্না বসিয়ে দেবো। এদিকে দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এদিকে শাক কেটে ধুয়ে রেখেছি, এটা হচ্ছে কলমি শাক। সকালেও বাজারে গিয়ে বেশ টাটকা কলমি শাক আর গাঠি কচু এনেছিল। আমি বলেছিলাম যে ছোটো মাছ এনো, ছোটো মাছ খেতে একটু ভালো লাগে, বড় মাছ তো খেতেই পারছি না। তো যাই হোক, মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এদিকে শাকের তরকারিটাও করে ফেলবো, সেটা আর ভিডিও করা হয়নি। ওদিকে ছেলেকে পড়াতে এসেছে, ও পড়ছে, আর সেই সুযোগে আমি দুপুরে রান্নাগুলো করে ফেলছি। সকালে খাওয়াটা আজকে আর ভিডিও তুলতে পারিনি। সকালে ওই কুমড়ো ভাজা আর কুমড়ো ফুলের বড়া দিয়ে খেয়ে নিয়েছি। এদিকে আমার তরি তরকারিও দেখো কমপ্লিট, গাটি কিছু তরকারি আমার হয়ে গেছে। তারপরে চলে আসবো একটু কাজে, অন্য কাজে। এই যে আমগুলো দেখছো, আমগুলো আনা হয়েছে, আগের দিন আমার ভাই দিয়ে গেছে। আমগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। এবার দেখো আম রাখবো না জলের বোতল রাখবো, যে গরম পড়েছে জলের বোতল না রাখলেই নয়। আর এদিকে দেখো একটা তাক তো বলতে গেলে আমার কেকের জন্য আলাদা রাখতেই হয়, কারণ কেক রাখতে গেলে, বোতল রাখতে গেলে বাই চান্স যদি কেকের উপর বোতলটা চলে আসে, সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, ওখানে তো বোতল রাখা যায় না, তাই অ্যাডজাস্ট করে রাখছিলাম। এবার এই মুহূর্তে চলে আসে দুটো কেকের অর্ডার। যাই হোক, আমার রান্নাটাও হয়ে গেছে, এখন একটু ধীরে সুস্থে কেকগুলো করে ফেলবো। তাই কেকগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছিলাম যে কীভাবে করছি। আর আজকে টেবিলে বসাইনি কেকগুলো, বাট টেবিলে গিয়ে রেডি করিনি, রান্নাঘরেই করছি। রান্নাঘরটা যখন নোংরা হয়েছে, তাহলে রান্নাঘরে কেকগুলো করিনি। কেক করতে গেলে কীরকম নোংরা হয়ে চারিদিকটা। এই যে প্রথমে একটা বসিয়ে দিয়েছি, তারপর একইভাবে আর একটা রেডি করে নিয়ে এই দুটো রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ওভেনে বসিয়ে দেবো। এক হাতে ফোন আর এক হাতে কেকের ব্যাটার, বাই চান্স যদি পড়ে যায় তাহলে হয়ে গেল, আবার করতে হবে। এটা খুব সাবধানেই করছিলাম। দুটো ব্যাটার একসঙ্গে বসিয়ে দিলে বেশ ভালো হয়, কারণ একসঙ্গে দুটো অর্ডার যদি একই সাইজে আসে, সেদিনটা খুব ভালোই যায়। মানে একসঙ্গে বসিয়ে দিলাম, একসঙ্গে হয়ে গেল, ভালোই বলো। এদিকে সুইচটা অন করে টেম্পারেচারটাও সেট করে দেবো। ব্যাস, টেম্পারেচার সেট করে দিয়ে আমি চলে যাব বাদবাকি কাজগুলো করতে। বাদবাকি যে কাজগুলো থাকে রান্নাঘরটা থেকে, যে অবস্থা কি তা দেখো বন্ধুরা। রান্নাঘরটা পরিষ্কার করি, তোমরা সঙ্গে থাকো। কাজ আমার কমপ্লিট। কি রান্না করেছি একবার দেখে নাও। কুমড়ো ভাজা সকালে বলেছিলাম, এদিকে রয়েছে কলমি শাকের তরকারি, দারুণ হয়েছিল খেতে। আর এদিকে রয়েছে গাঠি কচুর তরকারি, এটাও খারাপ হয়নি। তো যাই হোক, আমার তো কাজবাজ প্রায় কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চারিদিকটা একদম ক্লিয়ার। ওইদিকে ওটিজিতে কেক দুটো চলছে, বেক হচ্ছে। এই সুযোগে আমি চলে যাব স্নান করে, স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার আসছি। এই দেখো, খাওয়া দাওয়ার পরে একটু বসে চলে এসেছি অর্ডারগুলো রেডি করতে। আর সময় নষ্ট করছি না, সব কিছু রেডি করে নিয়েছি। এবার এক এক করে অর্ডারগুলো রেডি করে নেব, তারপরে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো। সেই মুহূর্তে দেখো, ও আজকে গেছিলো কিছু কেকের মাল আনতে, সামান্য কিছু। ওকে বলেছিলাম যখন শেষ হয়ে গেছে একটু নিয়ে আসো। তো কী কী এনেছে, কিছু বক্স এনেছে, কিছু 2 পাউন্ড আর 1 পাউন্ড কেকের
বেস এনেছে, কিছু ক্যারি ব্যাগ এনেছে। আর দেখো এই বেসগুলো দেখছো লাল লাল, এবার নতুন এনেছে। ওই গোল্ডেন কালারের বেসগুলো পাইনি বলে এই কটা এনেছে। আর এদিকে রয়েছে সুগার বল সিলভার কালারের আর হোয়াইট কালারের, আর একটা নিউট্রাল জেল। আর এনেছিল দুটো চকলেট, ওগুলো ফ্রিজে রেখেছি, গরম তো গলে যাচ্ছিল। এই দেখো দুটো চকলেট আর চকো চিপস, এগুলো সব ফ্রিজে রেখে দিই, বাইরে রাখা যায় না, প্রচণ্ড গরম, গলে যায়। আর এই দেখো এই কেকটা, মানে এই ডল কেকটা আর অরেঞ্জ কেকটা নয়, আর এই পাশের পিঙ্ক কেকটা, বাটারফ্লাই কেকটা, এই দুটো আজকে অর্ডার আছে। একটু বড় করবো না, সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, অনেক খাটাখাটনি করেছি, এবার একটু রেস্ট নেব, ঠিক করে ঘুমও হয়নি। ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর একটু পাশে থেকো।